নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন টাকাটক। তো চলুন আজকে দেখে নিই মার্কেটের মোমেন্টাম কোন দিকে আছে, আমাদের বিজনেস কোন দিকে থাকবে আর কোন দিকে আমরা ট্রেড নেব। তো প্রথমেই আমরা যেটা প্ল্যানটা করব দেখে নিন। আমাদের মার্কেটে যে সাপোর্ট আর রেসিস্ট্যান্স কোনখানে আছে, ওয়াই ডেটা আমাদের কি বলছে। তো আমাদের প্রথমেই দেখছি যে আমাদের সাপোর্ট আছে নিফটির, এই দেখুন হচ্ছে আপনার 48,000 ওয়াই আছে আপনার 23,900, আর 23,800 লাস্ট আপনার সাপোর্ট, যেটা ভ্যালিড আমি বলতে পারি ওয়াই ডেটা অনুযায়ী 23,800। এরপরে আস্তে আস্তে কমতে শুরু করেছে, আর একদম যে সামনাসামনি যদি বলি তো 24,000-এ। তো আমাদের লেভেল কোনটা? 24,000, 24,000, 23,900 আর 23,800। ঠিক আছে, আর সব থেকে সামনাসামনি ভালো সাপোর্ট 24,000-এ। আর তেমনই দেখি যে আমাদের রেসিস্ট্যান্স কি বলছে। আমাদের রেসিস্ট্যান্স আছে ওপরের দিকে, দেখুন রেসিস্ট্যান্স প্রথমেই আছে 24,200, ভালো মাত্রায় ওপেন ইন্টারেস্ট পড়ে আছে। আর তার উপরে যদি আমরা দেখি তো আরেকটু উপরে 24,400। আর সামনাসামনি যেটা সেইটা হচ্ছে 24,100। তো 100 থেকে আমি 24,400টাকে আমি ধরছি না, 100 থেকে আর এই 200, তো এই রেঞ্জটার মধ্যে আমাদের সাপোর্ট এই রেজিস্ট্যান্স পেয়ে যাব। তো চলুন আমরা দেখে নিই আমাদের চার্ট কী বলছে। তো প্রথমেই দেখুন, কালকে আমরা যেরকম ডিসকাস করেছিলাম যে মার্কেটে আমার বিজনেস ছিল নিচে সেলের দিকে বিজনেস ছিল। প্রথমেই আপনাদের বলেছিলাম যে আপনি আগের দিনে ভিডিওগুলো দেখতে পারেন খুলে। তো আজকে আমরা কি বলবো দেখি। তো দেখুন কালকে মার্কেট কিছু কাশ্মীরের যে ঘটনাটা হয়েছিল যে দুর্ঘটনাটা, তার জন্য মার্কেট খুলে সাডেন মোমেন্টাম করে নিচে পড়তে শুরু করে। কিছুটা 100 পয়েন্টের জন্য মনে হচ্ছে উপরে উঠেছিল 300 থেকে, দেখুন 400, হ্যাঁ সরি 292 থেকে 352, মানে 50 পয়েন্টের মতো উপরেও মোমেন্টাম করেছিল, তারপরে নিচতে সার্টেন মোমেন্টাম করে চলে এসেছে। আর এই দেখুন, আমি আপনাদের বলেছিলাম যে এই লেভেলটা ক্রস করে সাস্টেন করলে আমরা ট্রেড নেব। তো আমরা জানি না কে কজন ট্রেড নিয়েছেন, তো আমাদের প্ল্যান অনুযায়ী হয়েছে। তো দেখে নিই 15 মিনিটের চার্ট কী বলছে। তো হ্যাঁ, ডেলি চার্টটা যেন খুলেছিলাম, দেখুন কালকে যে মার্কেট যে নিচে পড়েছিল তারপর কিন্তু সাস্টেন করেনি। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমি যতদূর দেখেছি একটার কাছাকাছি থেকে মার্কেট আবার উপরে উঠতে শুরু করে। তো যে নিচে যে স্ট্রং যে মোমেন্টাম বলবো, যে এই ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন স্ট্রং মোমেন্টাম এইগুলো কিন্তু নেই এইটার মধ্যে। তো আমাদের একটু কসাসলি ট্রেড করতে হবে। তো দেখে নিই 15 মিটার ক্যান্ডেল কী বলছে। তো দেখুন আমি প্রথমেই সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিই কোথায় আছে। দেখুন আমাদের সাপোর্ট আছে প্রথমেই 24,000, যেখানে এখন মার্কেট আছে। আমরা এতেও দেখলাম, অপশান চেনেও দেখলাম তাই। আর নিচতে হচ্ছে আমাদের যে সাপোর্ট নেক্সট 23,800, 23,850 এই কাছাকাছি, 23,800, 850 এই লেভেলটার কাছাকাছি। সরি 23,900, দেখুন এই লেভেলটা ক্রস করলে আবার একটা সার্টেন মোমেন্টাম হবে নিচের দিকে। তো এখন আমরা কী করবো, আর ওপরের দিকে দেখুন দেখুন ম্যাজিকগুলো কীরকম। আমাদের যেটা এতদিন ধরে সাপোর্টের কাজ করছিল, এখন সেটাকে রেজিস্ট্যান্সের কাজ করছে। তো মার্কেট যা দেখা যাচ্ছে যে কালকে যে আপনার নিউজের জন্য পড়েছিল, সেই নিউজটা যদি না খুব স্ট্রং হয় তো মার্কেট আবার কিন্তু ওপরের দিকেই চলে যাবে। মোমেন্টাম যতই নিচের দিকে আপনাদের দেখাক, এগুলো হচ্ছে বড় বড় আপনার যে ইনস্টিটিউশনাল যে ট্রেডাররা আছে তাদের কিছু আপনি বলতে পারেন ভাঁওতাবাজি বা কিছু এই ধরনের কথা বলাটা উচিত নয়, বা এই ধরনেরই। কেননা আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনাদের যেদিনকে ভোটের রেজাল্ট হয়েছিল, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কি হয়েছিল। যে দেখুন একটা ভয়ের পরিবেশের সৃষ্টি হয়েছিল, বড় মোমেন্টাম হয়েছিল, তারপরের দিনই মার্কেট আবার উপরে উঠে গেছিলো। তো এইটাও একটা নিউজে পড়েছে, যেহেতু নিউজে এটা অতটা আমরা গুরুত্ব দেবো না, আমাদের টেকনিক্যাল চার্ট যা বলবে আমরা তাই করব। যতক্ষণ না দাঁড়ান, এখানে আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই লেভেলটা 23,990, 23,980 এই লেভেলটা যদি ক্রস করে 50 পয়েন্টের স্টপ লস থেকে আমরা 100 পয়েন্টের জন্য টার্গেট নিতে পারি 23,800, 850 অবধি। ঠিক আছে, এর বেশি নয়। নিচতে আমি আর এর থেকে বেশি মোমেন্টাম দেখতে পাচ্ছি না। এবার যদি এটা ক্রস করে তো তাহলে নিচের দিকেই আমরা ব্রেক করে যাবে, মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। আর ওপরের দিকে দেখুন, ওপর দিকে একটা ট্রেডের সম্ভাবনা কালকে আমি দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে দেখুন, এখান থেকে যদি মার্কেট খুলে এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন বা ডবল বটম ইত্যাদি কিছু তৈরি করে ওপর দিকে ওঠা শুরু করে, তো আমরা এখানে ট্রেড নেব। তো এখানে আমরা 50 পয়েন্টের
স্টপ লস নিয়ে 100 পয়েন্টের জন্য টার্গেট করব। ঠিক আছে, এই আমাদের বিজনেস আপাতত নিফটিতে এটাই। আর এইটার ওপরে যদি যায় মার্কেট আবার সার্টেন মোমেন্টাম আবার ওপরের দিকে চলে যাবে। তো এখন মার্কেট আমার কাছে কোনো দিকে আমি বাইজ নই, মার্কেটকে আমি সুযোগ দিচ্ছি যে কোন দিকে যাবে সেই অনুযায়ী আমরা ট্রেড করবো। মার্কেটে আমরা পেছনে থাকবো, কেননা কালকে একটা নিউজ ইম্প্যাক্ট করেছে, তাই আমরা কোনো বিজনেস নিয়ে মার্কেটে আসবো না, যেই দিকে মার্কেট মুভ করবে আমরা সেই দিকে ট্রেড করব। ঠিক আছে, আমরা প্ল্যান আপনাদের বলে দিলাম। তো দেখুন, আর আমাদের যে ম্যাজিক টুল আর আপনার ফিবোনাচি রিট্রেসমেন্ট, সেটা কি বলছে? ফিবোনাচি রিট্রেসমেন্ট বলছে যে এই দেখুন 24,200 থেকে 24,160 এই লেভেলটার নিচতে যদি থাকে তো মার্কেটে নিচের দিকে মোমেন্টাম বেশি থাকবে। আর যদি 24,200 ক্রস করে উপরে যায় তো তখন আমরা আবার বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারি। দেখুন, আপনারা যদি অ্যাগ্রেসিভ না হন তো আপনারা একটাই কাজ করবেন, 24,150 পর বা 24,000 এই লেভেলটা ক্রস করার পর, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি মার্ক করে, এই লেভেলটা ক্রস করার পরেই বাইং সাইডে ট্রেড নেবেন। আর যদি অ্যাগ্রেসিভ তখনই এখানটা ট্রেড নিতে পারেন, তাও কম কোয়ান্টিটি নেবেন। কেননা আপনি যদি বটম ক্যাচ করতে চান তো বেশি কোয়ান্টিটি নেওয়ার দরকার নেই, এমনি আপনি বটম ক্যাচ করে নিলে প্রচুর আপনার রিস্ক টু রিওয়ার্ড হয়ে যাবে। আর যদি দেখেন যে এই লেভেলটা ক্রস করছে তো নিচের দিকে ট্রেড নেবেন। ওকে, তো দেখে নিই এবার ব্যাঙ্ক নিফটিটা দেখে নিই। তো ব্যাঙ্ক নিফটি যেমন আমরা প্রতিদিন দেখি, এই দেখুন ব্যাঙ্ক নিফটিও সেই সেম জিনিস। ব্যাঙ্ক নিফটি আমি বলেছিলাম যে এইখানে দেখুন, আপনি আগের দিনের যে আমার অ্যানালিসিসটা আপনি খুলে দেখতে পারেন, যে দেখুন এইখানে আমি বলেছিলাম এখানে একটা হেড অ্যান্ড শোল্ডার মতো প্যাটার্ন তৈরি করছে, এখান থেকে ব্রেক করলে নিচতে এখানে অবধি আসবে। দেখুন একদম যেটা বলেছিলাম সেটাই মিলেছে। আর ব্যাঙ্ক নিফটি যেহেতু এতটা বেন্ড করেছে, ওই জন্য নিফটিও বেন্ড করেছে, একটা নিউজ ইম্প্যাক্ট করেছে। তো এবার এইখানটা কী করে দেখা যাক। এইখানটা যে আপনার টাচ করেছে ওপরের দিকে সাস্টেন করেছে, এই সাস্টেনটা কোনখানে ভ্যালিড হবে এই জায়গাটা। ব্যাঙ্ক নিফটি আমরা যখন নিফটিতে আমি বলছিলাম ডাব্লিউ প্যাটার্নের মাধ্যমে আমরা ট্রেড নিতে পারি, কিন্তু ব্যাঙ্ক নিফটি ক্ষেত্রে বলছি না। ব্যাঙ্ক নিফটিটা আরও একটু বেশি ব্যান্ড হয়েছে। আর আপনার এই যে লেভেল, দাঁড়ান দেখে নিই কোন লেভেলটা। ব্যাঙ্ক নিফটিতে আমরা 54,900 উপরে লং ট্রেড নেব, আর 54,500 550 এই লেভেলটা যখন ব্রেক করবে তখন আমরা 100 পয়েন্টের স্টপ লস নিয়ে 200 পয়েন্টের জন্য টার্গেট নেব 1:2 এর জন্য। আর এই জোনটা থাকবে আমাদের জন্য নোটেড জোন, এখানে আমাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো চলুন আমরা দেখে নিই এবার আমরা কোন স্টকগুলো পিক করছি আমাদের জন্য। আর কালকে যে স্টকগুলো আপনাদের দিয়েছিলাম দেখুন কিরম ম্যাজিকের মতো কাজ করেছে, সেটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। বলেছিলাম দেখুন এই লেভেলটা ক্রস করলে নিচে আসবে, দেখুন 9,274 থেকে 8,995 এর লো লাগিয়েছিল। তো দেখুন যে কতটা মোমেন্টাম হয়েছে। কেন আপনাদের এই স্টকগুলো আপনাদের দিচ্ছি সেগুলো আপনারা খালি দেখে নিন। ইন্টারডেতে 3% মোমেন্টাম আপনি ক্যাচ করতে পারছেন, বুঝতে পারছেন? 3% একটা স্টক মুভ করতে টাইম লাগে হয়তো 1 মাস 1.5 মাস। তো ঠিক আছে, চলুন দেখি। তো নেক্সট স্টক আমি আরেকটা যে আপনাদের দিয়েছিলাম, দেখুন সান ফার্মা, এটা আমাদের দিয়েছিলাম, কিন্তু এটা স্টপ লস স্টপ লসও হিট করেনি। দেখুন যে সার্টেন মোমেন্টামের কথা বলছি 1800 থেকে 1815 ছেড়ে দিন, এটাকে স্টপ লস হিসেবেই ধরে নিন। কিন্তু আমরা যেই আপনার বাজাজ ফিনসার্ভে যেই প্রফিটটা করেছি তার কাছে এটা কিছুই না। তো দেখে নিই এবার আজকের জন্য আমরা কী কী স্টক রেখেছি। আজকের জন্য আমি প্রথমে স্টক রেখেছি আপনার, এই দেখুন কালকে আমি আপনাদের রিলায়েন্সও দিয়েছিলাম। রিলায়েন্সের দেখুন সার্টেন মোমেন্টাম, আমি যেগুলো স্টকগুলো কেন দিচ্ছি, কেন কি হতে পারে সেটা দেখে নিন। 1300 থেকে 1325 উইথিন 15 to 20 মিনিট দেখুন কতটা মোমেন্টাম, প্রায় 1.60%, ধরুন 1.5% মতো মোমেন্টাম। তো তার মানে বুঝতে পারছেন যে এই স্টকগুলো রাখার কত আপনার সুবিধা, যে আপনাদের কোনো টাইম নিচ্ছে না, যখনই ক্রস করবে সার্টেন মোমেন্টাম করবে আপনার প্রফিট বুকিং হয়ে যাবে। তো দেখে নিই আজকে আমরা কী কী স্টক পিক করেছি। আজকে আমাদের প্রথম স্টক হচ্ছে HCL টেক। দেখুন HCL টেক যদি আমরা রেখেছি আপনার শর্টের জন্য। HCL টেক যদি 1569 এই লেভেল ক্রস করে তো আমরা 1:2 এর জন্য প্ল্যান করবো, যে যার সেটা বাজে সেই অনুযায়ী করবেন। প্রথমেই বলছি 1568 70 এই লেভেলটা ক্রস করুক তারপরে। আর আপনি যদি কনজারভেটিভ হন তো দেখুন এই যে এইখানে এই লেভেলটা ক্রস করতে দেবেন 1566, ঠিক আছে। সেকেন্ড স্টক হচ্ছে আমাদের গ্রাসিং হচ্ছে আমাদের লংয়ের জন্য। দেখুন এই বাজারেও যেই কালকে যেই ফলটা হয়েছে তারপরেও আমি লংয়ের জন্য ট্রেডে রেখেছি, বুঝতে পারছেন। আমি একটু লংয়ের জন্য যেন সামান্য একটু বায়াস আছি বলবো, কিন্তু আমরা কালকে এখানে ট্রেড নিতে পারি।
2740 এই লেভেলটা যদি ক্রস করে তো 1:2 এর জন্য যে যা সিস্টেম আছে সেই অনুযায়ী ট্রেড নেবেন। আর এখানে 1:2 1:3 এর জন্য প্ল্যান করতে পারেন, সাডেন মোমেন্টাম আসতে পারে। তো নেক্সট স্টক হচ্ছে আমাদের টেক মাহিন্দ্রা যদি 2470-75 এই লেভেলটা যদি ক্রস করে আপনাদের যে যার সিস্টেম অনুযায়ী 1:2 1:3 এর জন্য প্ল্যান নেবেন। আর এই ট্রেডগুলো যেগুলো দিচ্ছি এগুলো সাডেন মোমেন্টাম করে খুব তাড়াতাড়ি, ধরুন 10:30 11টার মধ্যেই আপনাদের ট্রেড শেষ হয়ে যাবে, বেশি টাইম আপনাদের ওয়েট করতে হবে না। এই জন্যই আপনার স্টকগুলো দেওয়া যেগুলো মোমেন্টাম করতে পারে। তো একবার আমার সামারিটা আপনাদের করে দিই, তো কালকে কি হতে পারে বা না হতে পারে। দেখুন আমার সামারি যেমন বলছিলাম, আমি কালকে মার্কেটে নিউট্রাল, কালকে প্রাইস যেরকম বলবে আমি সেদিকে যাব, কালকে আমাদের কোনো বায়াসনেস থাকবে না। তো প্রথমত যদি মার্কেটে কালকে এই লেভেলটা যদি ক্রস করে প্রাইস অ্যাকশন বা কিছু আপনার দেখেন তো আপনি এখানে ট্রেড নিতে পারেন। 50 থেকে 100 পয়েন্টের আমরা ট্রেড নেব, আর টার্গেট থাকবে 1:2। আর এইখানে আমি যেরকম বললাম একটা ডাব্লিউ প্যাটার্ন বা কোনো প্রাইস অ্যাকশন করলে কম কোয়ান্টিটি ট্রেড নেব। আর যদি এখানে আপনি যদি কনজারভেটিভ ট্রেডার হন তো আপনি দেখবেন যে 24,150 এই লেভেলটা যদি ক্রস করে তখনই ট্রেড নেবেন, এইখানে রিস্ক নেওয়ার দরকার নেই। অতএব আজকের মতো এইটুকুনি থাকলো। আর কালকে আমরা মার্কেটে সম্পূর্ণ নিউট্রাল, আর যে এই 3টে স্টক দিলাম এই 3টে স্টকে আমরা কাজ করতে পারি। আর যারা নিউট্রালের কথা বলছি তারা আমরা কনজারভেটিভ ট্রেডার, তারা এই লেভেলটা কোনোদিন কাজ করবে না, ঠিক আছে? এই মিডল জোনটাকে থাকুক আজকের জন্য, যদি না কালকে ট্রেড পাওয়া যায় অসুবিধা নেই। মার্কেট একদিনের জন্য না, মার্কেট সারা জীবনের জন্য আছে। আর এই যে 3টে স্টক দিলাম এইখানে আমরা কাজ করতে পারি। ওকে বন্ধুরা, তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ভালো থাকবেন, বাই।